হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন ইনস্টিটিউট। আজকে আমরা একটু অন্য ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমাদের খুব সামনে ডাব্লিউবিজেই এর পরীক্ষা মে মাসের 24 তারিখে, ঠিক আছে? এত কম সময়ের মধ্যে আমরা কিভাবে প্রিপারেশন নেব সেটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। দেখো, ডাব্লিউবিজেই কেমিস্ট্রি স্ট্র্যাটেজি 2026, ঠিক আছে? বিগত 10 থেকে 15 বছর এর মধ্যে যে কোশ্চেনগুলো আমাদের যে চ্যাপ্টার থেকে বেশি রিপিট হয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে আলোচনা করব, ঠিক আছে? কত? বেস্ট অন 10 to 15 ইয়ার্স প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিস। ওকে, তো দেখো এখানে কি আছে। হচ্ছে দেখো, স্মার্ট স্টাডি বিটস র্যান্ডম স্টাডি এভরি টাইম, ঠিক আছে? তো র্যান্ডম স্টাডিটা কি হচ্ছে আর স্মার্ট স্টাডিটা কি হচ্ছে আমাদের এটা জানতে হবে। দেখো, র্যান্ডম স্টাডি কি হচ্ছে? রিডিং এভরিথিং উইদাউট ফোকাস। যদি আমরা কোনো কিছুর উপর ফোকাস না রাখি, আমরা যদি সবসময় পড়ে যাই টপিকস গুলোকে, তাহলে কি হবে? দেখো, ওয়েস্টিং প্রিসিয়াস টাইম, আমাদের মূল্যবান সময় নষ্ট হবে অন লো ভাইল টপিকস। কম গুরুত্বপূর্ণ যে টপিক সেগুলো আমরা থ্রোলি পড়ে যাচ্ছি, তাহলে কি হবে? আমাদের সময় নষ্ট হচ্ছে। মিসিং হাই স্কোরিং অপরচুনিটি, তাহলে আমাদের এক্ষেত্রে কি হবে? আমাদের মানে বেশি নম্বর পাওয়ার যেটা সুযোগ, সেটা আমরা কি করব? হারিয়ে ফেলবো। এরপর দেখো, নো স্ট্র্যাটেজিক প্ল্যানিং। যদি আমাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যানিং না থাকে, তাহলে দেখো আমাদেরকে যদি এত কম সময়ের মধ্যে সাকসেস পেতে হয়, তাহলে কি করতে হবে? তাহলে আমাদের র্যান্ডম স্টাডি না করে স্মার্ট স্টাডি করতে হবে। স্মার্ট স্টাডি কি? সেটা হচ্ছে দেখো, টার্গেট হাই ওয়েটেজ টপিক সিস্টেমেটিক্যালি। আমাদের সিস্টেমেটিক্যালি হাই ওয়েটেজ যে টপিকস গুলো সেগুলো আমাদের পড়ে পড়ে যেতে হবে। তো দেখো, ম্যাক্সিমাইজ মার্কস পার আওয়ার স্টাডিড। কম সময় পড়ে আমরা কিভাবে বেশি মার্কসের উপর ফোকাস করব সেটা আমাদের ধ্যান দিতে হবে। এরপর দেখো, ফোকাস অন রিপিট কোশ্চেন প্যাটার্ন। যেখান থেকে আমাদের রিপিটেড কোশ্চেন হচ্ছে যে টপিকস এর উপর, সে টপিকস কে আমাদের বেশি ফোকাস দিতে হবে, ঠিক আছে? এরপর দেখো, স্ট্র্যাটেজিক টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা আমাদের করতে হবে। দেখো, স্ট্র্যাটেজিক টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা কি করব? আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি পার্ট থাকে, তো আমাদের যার যে টপিকসটা ভালো লাগে, কারো কেমিস্ট্রি বেশি ভালো লাগে, কারো ফিজিক্স বেশি ভালো লাগে, তো যার যে টপিকসটা বেশি ভালো লাগে সেটাকে আমাদের প্রথম সলভ করতে হবে। তারপর আমরা কি করব? সেকেন্ড করব। মানে যদি আমাদের ফিজিক্স ভালো লাগে তাহলে ফিজিক্স ফার্স্ট করব, আর যদি আমাদের কেমিস্ট্রি ভালো লাগে তাহলে আমরা কি করব? কেমিস্ট্রি ফার্স্ট করব, তারপর ফিজিক্স করব। তো বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, কেমিস্ট্রিতে সহজ কোশ্চেন আসে, তাহলে সহজ কোশ্চেন আসার জন্য আমরা কি করব? বেশিরভাগ সময় আমাদেরকে করতে হবে কেমিস্ট্রিটাই প্রথমে করা উচিত, তারপর আমরা ফিজিক্সে যাব, ঠিক আছে? এক্ষেত্রে আমাদের সুবিধা হবে সলভ করতে। দেখো, টপিক ওয়েটেজ অ্যানালাইসিস, টপিক ওয়াইজ অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কি, অর্গানিক কেমিস্ট্রি থেকে 35 থেকে কি হয় 40% কোশ্চেন আসার চান্স থাকে, ঠিক? তাহলে এখানে আমাদের কি করতে হবে? জিওসি মানে হচ্ছে জেনারেল অর্গানিক কেমিস্ট্রি, যেখান থেকে কোশ্চেন আসে প্লাস রিঅ্যাকশন ডমিনেট দ্য পেপার। তাহলে কি হয়? জেনারেল অর্গানিক কেমিস্ট্রি প্লাস রিঅ্যাকশন থেকে এখানে বেসিক্যালি কোশ্চেন হয়ে থাকে, ঠিক আছে? এরপর আছে আমাদের পি ব্লক প্লাস ডি ব্লক। এখান থেকে আমাদের প্রায় 6% কোশ্চেন আসার চান্স থাকে। কত? 6%, ঠিক আছে? এরপর আছে আমাদের কেমিক্যাল বন্ডিং থেকে প্রায় 5 থেকে 6% কোশ্চেন আসার চান্স থাকে, ঠিক আছে? আর আছে আমাদের কেমিক্যাল কাইনেটিক্স থেকে প্রায় 6 থেকে 7% কোশ্চেন আসার চান্স থাকে। প্রতি বছর এরকম এই চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন এসে থাকে, ঠিক আছে? দেখো, যে টপিকস গুলো বললাম সে টপিকস গুলো এছাড়াও আরো আলাদা টপিকস এর উপর আমরা ডাব্লিউবিজেই, নিট, এছাড়া ওয়েস্ট বেঙ্গল বোর্ড এক্সামের জন্য যেগুলো ইম্পর্টেন্ট টপিকস তার উপর আমরা প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি। তোমাদের এরকম আরো এমসিকিউ ভিডিও পাওয়ার জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, এবং যে টপিকসের উপর তোমরা ভিডিও চাইছো তা তোমরা কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? আমরা এক্ষেত্রে কয়েকটি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো, রিপিটেড কোশ্চেন টাইপ।
রিপিটেড কোশ্চেন টাইপ, মানে যেগুলো থেকে আমাদের রিপিটেড কোশ্চেন হচ্ছে। এখানে রেট লো কোশ্চেন, তারপর আছে পিএইচ ক্যালকুলেশন, আছে হাইব্রিডাইজেশন আর পি ব্লক কেমিস্ট্রি। ঠিক আছে, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, একটি বিক্রিয়ার হার কে এ টু দি পাওয়ার, এখানে ঘাতে কত আছে দেখো 2 আর বি এর উপরে কত আছে 1 হলে বিক্রিয়াটির মোট ক্রম হলো। ঠিক, তাহলে এখানে দেখো এর পাওয়ারে কত আছে, এখানে ক্রম আমাদের বার করতে হবে, তাহলে ক্রম ইকুয়ালস টু এখানে কত হয়ে যাবে, এর ঘাতে কত আছে 2 আর বি এর ঘাতে আছে 1, তাহলে ক্রম হয়ে গেল কত আমাদের 3। 3 কোথায় আছে দেখো অপশন সি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি। ঠিক আছে, এরপরের কোশ্চেন দেখো, এখানে আছে কি প্রশ্ন 0.001 এম HCl দ্রবণের পিএইচ হলো। তাহলে দেখো এখানে লিখতে পারি H প্লাস কত হবে 0.001 এম দেওয়া আছে, এটাকে আমি করতে পারি কত দেখো 1 বাই পয়েন্টের জন্য 1 আর 3টা তারপরে সংখ্যা আছে, তাহলে কত হয়ে গেল 1000, এখানে এটা হয়ে গেল এম और H प्लस এখানে দেখো 1 বাই 10 টু দি পাওয়ার কিউব এম, এটা যদি আমরা 10 টু দি পাওয়ার কিউব কে উপরে উঠাই তাহলে কি হয়ে গেল 10 টু দি পাওয়ার মাইনাস 3 এম, এটা কি হলো আমাদের H প্লাস ইকুয়ালস টু, और এখানে আমরা কি করব লগ জুড়ে দেব। ঠিক আছে, দু সাইডে কি করব মাইনাস লগ, তাহলে মাইনাস লগ অফ H প্লাস ইকুয়ালস টু মাইনাস লগ অফ 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে দেখো এখানে কি হয়ে যাবে মাইনাস লগ অফ H প্লাস, মানে আমরা কি জানি পিএইচ, তাহলে এখানে হয়ে গেল পিএইচ ইকুয়ালস টু কত হয়ে যাবে দেখো মাইনাস 3টা এই সাইডে চলে আসবে পাওয়ারটা, তাহলে এখানে কি হয়ে যাবে মাইনাস মাইনাস প্লাস, আর তাহলে 3, তাহলে 3 লগ 10 ইকুয়ালস টু কি হয়ে গেল 3 ইনটু লগ 10 এর মান 1 হয়ে গেল কত 3, তাহলে পিএইচ এর মান কত পেলাম আমরা 3। 3 কোথায় আছে দেখো 3 আছে এখানেও অপশন সি তে, তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে NH3 এর নাইট্রোজেনের সংকরায়ন হলো, তাহলে কার বার করব আমরা সংকরায়ন NH3 এর, তো দেখো NH3 নাইট্রোজেনের বাইরের কক্ষপথে ইলেকট্রন সংখ্যা কত 5 প্লাস হাইড্রোজেনের 1 আর এখানে 3টা হাইড্রোজেন আছে, তাহলে কি হয়ে গেল 3 ইনটু 1 মানে 3 হয়ে গেল কত 8, 8 বাই কি করতে হবে আমাদের 2, 2 হলে হয়ে গেল 4, তাহলে 4 হলে আমাদের সংকরায়ন কি হবে sp3। ঠিক, তাহলে sp3 আমাদের কোথায় আছে দেখো অপশন সি তে, তাই সঠিক অ্যান্সার হয়ে গেল অপশন সি। এখানে দেখো সঠিক উত্তর দেওয়াই আছে। নেক্সট কোশ্চেন দেখো প্রশ্ন CONH3 হোল 6 3+ এর সংকরায়ন। ঠিক আছে, ক্ষেত্রে অ্যামোনিয়ার জারণ সংখ্যা কত হচ্ছে 0, 0 হয়ে গেলে কোবাল্টের জারণ সংখ্যা কত হয়ে যাবে 3+, তাহলে এখানে আমরা কি করব কোবাল্ট 3+ এর ইলেকট্রন বিন্যাস বার করব, তাহলে কোবাল্ট 3+, কোবাল্টের দেখো এখানে কত যে 27 পরমাণু ক্রমাঙ্ক, এর ইলেকট্রন বিন্যাস কি হবে দেখো 4s0 3d6 হলো। এটাকে যদি আমরা সংকরায়ন এখানে করি মানে কিভাবে আছে দেখো 1 2 3 4 5, আর এটা হয়ে গেল 4s এর বল, আর এটা হলো 4p 1 2 3 4s 4p, এটা হচ্ছে 3d। এখানে দেখো ইলেকট্রন গুলো কিভাবে আছে, ছোট ইলেকট্রন 1 2 3 4 5 6, এখানে অ্যামোনিয়া NH3 স্ট্রং লিগেন্ড হওয়ার জন্য এখানে ইলেকট্রন গুলো কি করবে জোড়ায় জোড়ায় অবস্থান করবে, জোড়ায় জোড়ায় অবস্থান করলে কেমন হবে দেখো 2 3 4 5 4s, হচ্ছে 4p, জোড়ায় জোড়ায় অবস্থান করলে কি হবে দেখো এই ইলেকট্রনটা এই ইলেকট্রনের সাথে জোড়ায় লেগে যাবে, আর এই ইলেকট্রনটা ইলেকট্রনের সাথে জোড়ায় লেগে যাবে, তাহলে 3d তে আসবে কেমন ভাবে আমাদের ইলেকট্রন গুলো 1 2
3 4 5 6, এটা হচ্ছে 4s আর হচ্ছে 4p। হলো, আমাদের লিগেন্ড কটা আছে, এখানে আছে 6, তাহলে লিগেন্ড আছে আমাদের 6, মানে আমাদের দেখতে হবে খালি ঘর 6টা কোথায় আছে। ঠিক আছে, তো এখানে দেখো 3D থেকে আমাদের কটা আছে, দুটো, আর 4s থেকে আছে একটা, আর 4p থেকে আছে 3টা। তাহলে কি হয়ে গেল এখানে আমাদের D2s আর p এ 3টা, তাহলে D2 কি হয়ে গেল sp3। তাহলে এটা সংকরায়ন কি হলো D2sp3। D2sp3 কোথায় আছে দেখো, আছে অপশন বি তে, তাহলে সঠিক অ্যান্সার হলো অপশন বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, গ্রুপ 15 এর মৌলগুলিতে গ্রুপ জুড়ে নিচের দিকে যাওয়ার সাথে সাথে +3 জারণ অবস্থা +5 এর চেয়ে আরো স্থিতিশীল হয়ে ওঠে, এর কারণ। ঠিক আছে, কারণ কি কি দেওয়া আছে দেখো, অপশনতে আছে নিষ্ক্রিয় জোড় প্রভাব, বি তে আছে উচ্চ আয়নীকরণ শক্তি, সি তে আছে ছোট পারমাণবিক আকার, আর ডি তে আছে উচ্চ তড়িৎ ঋণাত্মকতা। তো আমরা গ্রুপ 15 এর সাধারণ ইলেকট্রন বিন্যাস কি জানি, NH2 NP3, এটা হচ্ছে নিউক্লিয়াস, ধরো হচ্ছে NH2 আর এটা হচ্ছে NP3। দেখো S2 থাকে দুটো ইলেকট্রন থাকছে, তাহলে বাকি 3টে ইলেকট্রন এখানে থাকছে P3। হলো, তো দেখো গ্রুপ যদি আমরা নিচের দিকে যাওয়ার সাথে সাথে কি পাই, আমরা ডি এবং এফ উপকক্ষক পাই। তাদের দুর্বল আবরণী ক্ষমতার জন্য এখানে নিউক্লিয়াসের বর্ধিত আধান কি হয়ে যায়, বাইরে বের হয়ে এখানে এস এর যে দুটো ইলেকট্রন এগুলোকে কি করে শক্ত করে ধরে রাখে, এর ফলে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না। ঠিক আছে, এখানে তাহলে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করছে কোন হলো, এই 3টা ইলেকট্রন। তো এরকম ঘটনাটাকে আমরা কি বলে থাকি, নিষ্ক্রিয় জোড় প্রভাব। এই জন্যই আমাদের +5 এর জারণ সংখ্যা না হয়ে কি হয়, +3 জারণ সংখ্যা হয়। ঠিক আছে, এক্ষেত্রে সঠিক অ্যান্সার কোনটা হবে, নিষ্ক্রিয় জোড় প্রভাব, অপশন এ ইজ রাইট। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা এরকম আরো ইম্পর্টেন্ট MCQ কোশ্চেন অ্যান্সারের সিরিজ খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করছি। ঠিক আছে, তোমরা সবাই